সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম। তো যেটি হচ্ছে, দেখো, এই যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, তো এখানে অ্যাপ্রেন্টিস হিসেবে এই যে 4500 জন এখানে নেবে, অ্যাপ্রেন্টিস হিসেবে নেবে। তার ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-27। তো সম্পূর্ণ নোটিফিকেশনটি 28 পাতার নোটিফিকেশন। আমি গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে করে দেখিয়ে দেবো। তোমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু অবশ্যই ডায়েরিতে নোট ডাউন করে রাখবে। আর এবারে সম্পূর্ণ নোটিফিকেশনটি আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা ধীর মস্তিষ্কে দেখে নাও। তো দেখো, ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন, তো যেটা 12/6/2026 থেকে শুরু। তারপরে ক্লোজিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন 22/6/26 কিন্তু শেষ। আর পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, যেটা 12/6 থেকে 22/6 পর্যন্ত পেমেন্ট করা যাবে। ডেট অফ অনলাইন এক্সামিনেশন, যেটা টেন্টেটিভ ফার্স্ট উইক অফ জুলাই হবে। তো এগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, তোমরা নোট ডাউন করে রাখবে। এরপরে দেখো, এই যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা এখানে বলা হচ্ছে যে এ লিডিং পাবলিক সেক্টর ব্যাংক উইথ প্যান ইন্ডিয়া ব্রাঞ্চ নেটওয়ার্ক অফ মোর দ্যান 4500 প্লাস ব্রাঞ্চেস আছে, ইত্যাদি ইত্যাদি এখানে দেওয়া আছে। তো এগুলো একটু পড়ে নিও পজ দিয়ে। এরপর দেখো, নোটশিট এখানে দেওয়া আছে। এখানে দ্য ডিটেল অফ দ্য স্টেট ওয়াইজ ভ্যাকান্সিজ ইজ অ্যাটেস্টেড অ্যাজ অ্যানেক্স 1, ফার্দার কাইন্ডলি নোট অ্যাজ আন্ডার। তো এখানে দেখো পরপর এই নোটগুলো দেওয়া আছে, তোমরা এই নোটগুলো কিন্তু পড়ে নেবে ভালো করে। এরপরে দেখো, যেটা মেডিকেল ফিটনেস, ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, ক্যারেক্টার্স অ্যান্ড কাস্ট সার্টিফিকেট, wherever applicable, verification of selected candidates। তো এখানে দেখো এগুলো দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ, পড়ে নেবে। তারপরে এ পয়েন্ট আছে, বি পয়েন্ট আছে। নেক্সট দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি ক্রাইটেরিয়া আছে। দ্য কাট অফ ডেট ফর দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইজ 31 আর 31/5/26। বিফোর অ্যাপ্লাইং, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু এনশিওর দ্যাট দে fulfill the eligibility criteria for the post as on the cut-off date of eligibility। এরপরে দেখো, ন্যাশনালিটি সিটিজেনশিপ, তো কি ক্যান্ডিডেটকে হতে হবে। এই ক্যান্ডিডেট মাস্ট বি আইদার এ সিটিজেন অফ ইন্ডিয়া, আর 2 নম্বর হচ্ছে সাবজেক্ট অফ নেপাল আর সাবজেক্ট অফ ভুটান। এই সমস্ত বিস্তারিত এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে পড়ে নেবে। এরপরে দেখো, এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশন 31/5/2026 এই তারিখ হিসেবে এজ তোমাদেরকে হিসাব করতে হবে। এখানে দেখো রেজিস্ট্রেশন, তারপর এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ডিউরেশন অফ ট্রেনিং। তো এখানে 12 মাসের কিন্তু ট্রেনিং চলবে, মিনিমাম 20 বছর, ম্যাক্সিমাম কিন্তু 18 বছর চাইছে এজ, ঠিক আছে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো, এ ডিগ্রি, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরপরে দেখো, রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট, তো রিল্যাক্সেশনটা এখানে দেওয়া আছে, এই যে এজ রিল্যাক্সেশন এখানে দেওয়া আছে। তো কারা কারা পাবে এটা দেখে নিও। তারপরে দেখো, আবার এখানে একটা নোট আছে, এখানে 1, 2, 3, 4 করে অনেকগুলো পয়েন্ট আছে। তো বন্ধুরা, এগুলো তোমরা খুব ধীর মস্তিষ্কে একটু একটু করে পজ দিয়ে পড়ে নেবে, 9টা পয়েন্ট আছে। তারপরে দেখো, রিজার্ভেশন ফর পারসনস উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটি, যাদের আছে ডিসএবিলিটি তাদের জন্য কিন্তু এটা। তো এখানে ABCDEF পর্যন্ত আছে, এটা তোমরা দেখে নেবে, এগুলো পড়ে নেবে ভালোভাবে। এরপরে দেখো, ইকোনমিক্যালি উইকার সেকশন EWS, তো তাদের জন্য ABCD আছে এখানে। তারপরে দেখো, সিলেকশন প্রসেস এখানে কিন্তু দেওয়া আছে। তো সিলেকশন ফর এঙ্গেজমেন্ট অফ ক্যান্ডিডেটস হু অ্যাপ্লাই ফর অ্যাপ্রেন্টিসশিপ ইন দ্য ব্যাংক আফটার পেইং রিকুইসাইট অনলাইন ফি shall have to undergo the selection process based on online test to be conducted by BFSI SSC and test of local language of the state। তো এরপরে দেখো, অনলাইন এক্সামিনেশন, যেটা সিরিয়াল নম্বর এখানে আছে, নেম অফ দ্য টেস্ট এখানে, নেম অফ কোশ্চেন্স, ম্যাক্সিমাম মার্কস, ডিউরেশন, মিডিয়াম অফ টেস্ট। তো ইংলিশ হিন্দি, তো ইংলিশ মাস্ট বি নন। এরপরে দেখো, দেয়ার উইল বি, এখানে বলছে যে দ্য ব্যাংক
the reserves the right to modify the structure of the examination. So there will be no negative marks for wrong answers in objective test. তো নেগেটিভ মার্ক কিন্তু থাকছে না। আর এখানে দেখো দ্য ডিটেলস রিগার্ডিং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস উইল বি শেয়ার্ড ইন ডিউ কোর্স অফ টাইম অন ওয়েবসাইট। এই হচ্ছে তাদের ওয়েবসাইটটাকে কিন্তু তোমাদের যেতে হবে। তারপরে দেখো টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে, তার এখানে পয়েন্ট দেওয়া আছে, এখানে নোট দেওয়া আছে। তারপর দেখো ফাইনাল সিলেকশন কিভাবে হবে সেটা এখানে দেওয়া আছে নোট করে করে। এরপরে দেখো কন্ট্যাক্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ, আর কন্ট্যাক্ট আছে, ডিউরেশন অফ ট্রেনিং আছে। নেক্সট দেখো স্টাইপেন্ড বেনিফিটস আছে, ট্রেনিং কন্ডিশন, ওভারটাইম, লিভ, হলিডেজ, সেগুলো এখানে দেওয়া আছে, দেখে নেবে। তারপর দেখো অ্যাসেসমেন্ট অ্যান্ড সার্টিফিকেশন। নেক্সট টার্মিনেশন অফ অ্যাপ্রেন্টিসশিপ কন্ট্যাক্ট। এরপরে কন্ডাক্ট অ্যান্ড ডিসিপ্লিন আছে এখানে। তো এইবারে দেখো অ্যাপ্লিকেশন ফিস, যেটা ইন্টিমেশন চার্জেস, নন রিফান্ডেবল চার্জ কিন্তু এটা। এখানে দেখো সিরিয়াল নম্বর, ক্যাটাগরি, অ্যাপ্লিকেশন, এক্সামিনেশন ফিস, ইন্টিমেশন ফিস আর টোটাল ফিস কিন্তু দেওয়া আছে। তো এগুলো তোমরা দেখে নিও ভালো করে। তারপরে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে সেগুলো এখানে আছে। খুব ধীরে ধীরে আমি দেখাচ্ছি, পজ দিয়ে তোমরা দেখে নেবে। টার্মস কন্ডিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ধীরে ধীরে পজ দিয়ে পড়ে নিতে হবে। নেক্সট দেখো গাইডলাইন্স ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে ফিল আপ করবে তার গাইডলাইন্স আছে। তো দেখো ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন অ্যান্ড নো আদার মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, শুধুমাত্র অনলাইন করতে হবে। তো ক্যান্ডিডেট শুড ম্যান্ডেটরিলি ফার্স্ট রেজিস্টার দেমসেলফ, তোমাদেরকে প্রথমে রেজিস্টার করতে হবে, ইফ এলিজিবল ইন দ্য অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এই হচ্ছে দেখো লিঙ্ক আছে এই যে nats.education.gov.in। তো আমার ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা এক ক্লিকের মাধ্যমে সরাসরি এখানে পৌঁছে যাবে। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা শুধু নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে নেবে, যার যেখানে প্রয়োজন আছে অবশ্যই নোট ডাউন করে রাখবে, নাহলে কিন্তু পরে সমস্যা হবে। এরপরে দেখো অ্যাকশনস এগেনস্ট ক্যান্ডিডেট ফাউন্ড গিলটি অফ মিসকন্ডাক্ট যেন কোনোভাবে করো না, কোনো ভুল ইনফরমেশন এদেরকে যেন দেবে না, সেটা এখানে বলছে। তারপরে দেখো ইন্টিমেশন ফর অনলাইন টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন আছে এখানে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে অনলাইনে কীভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। লিস্ট অফ ডকুমেন্টস টু বি প্রডিউস অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোন কোন ডকুমেন্ট তোমাদেরকে প্রডিউস করতে হবে। তো এগুলো হচ্ছে সেই ডকুমেন্টস যেগুলো তোমাদেরকে প্রডিউস করতে হবে, যার যেটা প্রয়োজন সেটা অবশ্যই তোমরা সঙ্গে রাখবে। তারপরে দেখো ফর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব আর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদের জন্য এটা, আর ফর পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যাদের আছে তাদের জন্য এটা। এরপরে দেখো অ্যানাউন্সমেন্ট আছে এখানে একটা, তো অ্যানাউন্সমেন্টটা দেখে নেবে ভালো করে। তারপরে ডিসক্লেইমার আছে, এটা পড়ে নেবে। প্রত্যেকটা পাতায় কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আছে, অবশ্যই তোমরা ডায়েরি মেনটেন করবে। এটা দেখো অ্যানেক্সার 1 যেটা ডিস্ট্রিবিউশন অফ ট্রেনিং সিটস ফর অ্যাপ্রেন্টিস। তো এখানে ট্রেনিং সিট আছে, এগুলো দেখে নাও, স্টেট ওয়াইজ আছে। আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু স্টেট ওয়াইজ আছে, ঠিক আছে। তো ধীরে ধীরে দেখে নিও, যার যেখানে যে ডিস্ট্রিক্ট যে স্টেট প্রয়োজন সেখানে অ্যাপ্লিকেশান করবে এবং সে তার মতো করে তারগুলো কিন্তু নোট ডাউন করে রাখবে। তো দেখো ধীরে ধীরে দেখিয়ে দিলাম। এরপরে দেখো অ্যানেক্সার 2 যেটা লিস্ট অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস। তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের যেটা স্টেট আছে এখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তার আছে, সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে,
তো এটাও গুরুত্বপূর্ণ, এটা তোমরা যে স্টেটের জন্য করতে চাও সেই স্টেটের কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তোমাদের অবশ্যই জানা প্রয়োজন। তারপরে দেখো ফর্ম অফ ক্যান্ডিডেট টু বি প্রডিউস বাই এ ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল কাস্ট অর শিডিউল ট্রাইব ইন সাপোর্ট অফ হিজ আর ক্লেম। তো এসসি এসটি যাদের আছে তাদের জন্য এটা ফর্ম, এখানে দেওয়া আছে বিস্তারিত, দেখে নাও। তারপরে দেখো ফর্ম অফ দ্য ক্যান্ডিডেট টু বি প্রডিউস বাই আদার ব্যাকওয়ার্ড ক্লাস যাদের ওবিসি আছে অ্যাপ্লাইং ফর অ্যাপয়েন্টমেন্ট টু পোস্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই হচ্ছে তার ফর্মটা দেখিয়ে দিলাম। এইভাবে তোমাদেরকে কিন্তু ফর্মগুলো নিয়ে নিতে হবে, কোনো ডিটিভি সেন্টারে গিয়ে ডিটিভি করে নিতে হবে। তারপর দেখো ফর্ম 1 ডিসএবিলিটি যাদের আছে তাদের জন্য এটা ফর্ম 1। তো ফর্মটা দেখে নাও, এইভাবে হবে। এরপরে দেখো ফর্ম 2 ডিসএবিলিটি, এটাও কিন্তু ইন কেস অফ মাল্টিপল ডিসএবিলিটি যাদের বিভিন্ন রকমের ডিসএবিলিটি আছে তাদের জন্য এটা। অনেকের থাকে অনেক রকমের ডিসএবিলিটি, একরকম নয়, তাদের জন্য। তারপরে দেখো ফর্ম 3 ডিসএবিলিটি সার্টিফিকেট ইন কেস আদার দেন মেনশন ইন ফর্ম 1 and 2 ছাড়া যদি অন্য কারোর অন্য রকমের সমস্যা থাকে তাহলে তার জন্য এই ফর্মটা। তারপরে দেখো এই যে, তো এটা ইনকাম অ্যাসেসড যেটা সার্টিফিকেট টু বি প্রডিউস বাই ইকোনমিক্যালি উইকার সেকশন, এটা দেবে ইনকাম সার্টিফিকেট। তো এই ছিল সম্পূর্ণ ফর্মটা বন্ধুরা, তোমাদেরকে দেখালাম। তো যদি ভালো লাগে তো জব নিউজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, এরকম আপডেট কিন্তু আমি সবার আগে দেওয়ার চেষ্টা করে থাকি। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর প্রত্যেকবারের মতো বলবো যে অবশ্যই বাবা মায়ের প্রতি যত্নবান হও, তাদেরকে খেয়াল রাখো। তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা, ধন্যবাদ সকলকে।